পুটিয়ার ছাত্র সমাজের পক্ষ থেকে পুটিয়ার ছাত্র জনতার নিয়ে আসছি বন্যার্থ মানুষের পাশে। আমাদের ফটিকছড়ি উপজেলায় যখন বন্যার পরিস্থিতি খারাপ হয় তখনই আমরা সরাসরি রওনা দিই। আমাদের ট্রেনের মধ্যে মুড়ি চিরা পানি মানে পানি পরিশোধক সহ বিভিন্ন ধরনের উপকরণের যেগুলো সম্ভব শুকনা খাবারের আমরা ব্যবহার করছি। আর অলরেডি ভিতরে যতটুকু রাস্তার পাশে তো মোটামুটি সবাই পাচ্ছে, যতটুকু সম্ভব আমরা ভিতরে গেছি, ভিতর থেকেই এইগুলা ত্রাণগুলো দেওয়ার চেষ্টা করছি, যারা পানি দেওয়ার চেষ্টা হচ্ছে। সকালে প্রায় 10টার দিকে আমরা রওনা হয়েছি চট্টগ্রাম হাটাদারি থেকে। এই প্রায় 600 পরিবার আমরা ত্রাণ দিয়েছি। আমার একটু শখ ছিল একটা মোবাইল কিনবো 3000 টাকা দিয়ে। সে 3000 টাকা দিয়ে আমি মোবাইল না কিনে সে 3000 টাকা জমাইছি মোবাইল কেনার জন্য, বড় একটা মোবাইল। সেই 3000 টাকা আমি নিয়ে এসে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে খাবার বিলিয়ে দিয়েছি এবং আমাদের অনেক দূর দূরান্ত থেকে ক্ষতিগ্রস্ত এলাকার পাশে দাঁড়িয়েছি আমরা। এবং পশ্চিম মির্জাপুর স্কার্ট কলোনি থেকে আমরা এসেছি, তাদেরকে শুকনো খাবার এবং বিভিন্ন ধরনের খাদ্য আমরা তাদেরকে সহায়তা দিয়েছি। তো আমাদের যে যা পেরেছে তা সহযোগিতা করেছে। অনেক পরিবার এখনও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সেই পরিবারগুলোকে আমরা আপনাদেরকে জানাবো যতটুকু সম্ভব খাবার পৌঁছে দেওয়ার জন্য। অনেক পরিবার এখনও ক্ষতির মধ্যে আছে এবং তারা অনেক কষ্টের মধ্যে আছে। যদি কোনো বুট অথবা শুকনো খাবার অথবা কোনো প্রকারের ভালো খাবার জন্য তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং সবাইকে যে যেখানে আছে এখনও পর্যন্ত অবস্থা আরও কঠিন হতে পারে, যে যেখানে আছে সতর্কতা হওয়ার জন্য আমি সকল প্রবাসী এবং এলাকাবাসীকে আমি জানাচ্ছি অভিনন্দন। ফটিকছড়ির অবস্থা বলতে গেলে আমরা প্রায় 10 কিলোমিটার সামনে দিয়ে হালদা নদীর এখানে নাজিরহাট ব্রিজ থেকে 10 কিলোমিটার সামনে দিয়ে বিভিন্ন আসলে অঞ্চলে ঘুরেছি, নামগুলো বলতে পারছি না। 10 কিলোমিটার অঞ্চল ধরে আমরা চেষ্টা করেছি আজকে দিনব্যাপী তাদের কাছে খাদ্য সামগ্রী এবং বিভিন্নভাবে সাহায্য করার। এবং আমরা লক্ষ্য করেছি পানির যেই স্রোত সেটা কিন্তু 2-1 দিন আগে খুব তীব্র পরিমাণে ছিল, বাট আল্লাহর রহমতে আজকের দিনটাতে যেহেতু 2 দিন যাবৎ বৃষ্টি হয়নি, যার কারণে আসলে পানিটা অনেকটা কমে গিয়েছে, বসবাসযোগ্য হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে এখনো পর্যন্ত করুণ অবস্থা। সো সবার কাছে আমি এই অনুরোধটা করব, আপনাদের যারা একটু বড় বড় যে ফাউন্ডেশনগুলো আছেন, যারা এখানে ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা একটু চেষ্টা করবেন তাদেরকে একটু হেল্প করার জন্য এবং একটু ভেতরে গিয়ে একটু ছোট বোট নিয়ে হোক বড় বোট নিয়ে হোক একটু ভেতরে গিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আমরা পটিয়া থেকে এসেছি। এখানে পানি ছিল? জি, এখানে পানি ছিল। কতটুকু ছিল পানি? আমাদের 1 কোমর ছিল। এই রাস্তাতে কতটুকু? 1 কোমর। কোনটাতে? এটা ডুবে পানি পড়ছে। এখানে সব পানি ডুবে গেছে। হ্যাঁ, ঘর বাড়ি ডুবে গেছে সবগুলো। বর্তমান কি অবস্থা এখন? বর্তমান একটু কমতে চাল্লা দিন। হ্যাঁ, একটু কমতে চাল্লা দিন। আপনার কাঁধে এগুলো কি? আমার কাঁধে এগুলো ত্রাণ দিছে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। ঠিক আছে।